ওসমান বিন হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার। দ্রুত সময়ের ভিতর আনা হচ্ছে বাংলাদেশে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হয়েছেন। রোববার ৮ মার্চ পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে এসটিএফ জানতে পারে বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যা সহ একাধিক গুরুতর অপরাধ করে দুই বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং সীমান্তবর্তী বনগাঁ এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। সুযোগ পেলে তারা আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিল। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বনগাঁ এলাকা থেকে দুইজনকে আটক করে এসটিএফ। আটকরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ, বাড়ি পটুয়াখালী, বাংলাদেশ, এবং আলমগীর হোসেন, বাড়ি ঢাকা, বাংলাদেশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে বাংলাদেশে ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা করার পর মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর থেকে তারা ভারতের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি আবার বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁ এলাকায় অবস্থান নেন। পশ্চিমবঙ্গ পুলিশের তথ্য মতে শনিবার ৭ মার্চ রাতে বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এসটিএফ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারি দুইজনকে আদালতে হাজির করা হয়েছে। বর্তমানে তাদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে দ্রুত তাদের বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। তবে পশ্চিমবঙ্গের একাধিক পুলিশ সূত্র ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের ২৯ ডিসেম্বর বনগাঁ এলাকা থেকে এই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্প্রতি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে। বাংলাদেশের তদন্ত সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তাও জানিয়েছেন, এই দুই ব্যক্তি আগে থেকেই আটক বা গ্রেপ্তার অবস্থায় ছিলেন বলে তাদের কাছে তথ্য ছিল। ওসমান বিন হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীরের গ্রেপ্তারের খবর শুনে বাংলাদেশ, ঢাকা সহ বিভিন্ন জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।